আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব স্বামীর পাশে সমাহিত হবেন বেগম খালেদা জিয়া, চলছে প্রস্তুতি। আরও জানিয়ে দেব খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে, বলল আইন উপদেষ্টা। আরও জানিয়ে দেব কম্বল বিতরণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 15। আরও জানিয়ে দেব এই দেশের মানুষই ছিল তার পরিবার, মায়ের মৃত্যুতে তারেক রহমানের পোস্ট। সর্বশেষ জানিয়ে দেব 41 বছরে বিএনপির নেতৃত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বামীর পাশে সমাহিত হবেন বেগম খালেদা জিয়া, চলছে প্রস্তুতি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়ার উদ্যানের স্বামীর জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে, এরকমই প্রস্তুতি চলছে। ইতিমধ্যে তাকে সমাহিত করার কবরের মাপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার 30শে ডিসেম্বর সকাল 12:15টার দিকে সেখানে গিয়ে দেখা যায় দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে জিয়ার উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। একে একে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জিয়ার উদ্যানে ছুটে আসেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদ জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এবং সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়ার উদ্যানের তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে। তিনি জানান, বুধবার 31শে ডিসেম্বর সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। লাশ আজ এভার কেয়ার হাসপাতালে থাকবে। বুধবার সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার লাশ সংসদ ভবনে আনা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে, বলল আইন উপদেষ্টা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্টেড শেখ হাসিনার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার 30শে ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংসদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে একটি প্রশাসনমূলক রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়ে অকথ্যক নির্যাতন করা হয়েছে। যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত ছিল। তা সর্বোচ্চ আদালতে আপিল ও রিভিউ পর্যায়ের রায়ের মাধ্যমে দিয়ে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বরাবর উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য ও বিচার প্রতিক্রিয়ায় অপব্যবহার করে এই মামলার সাজানো হয়েছিল। আইন উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে যা করা ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে তা সবসময় নিজেকে খোঁজ খবর রেখেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। যদি তার শারীরিক অবস্থা উন্নতি হয়ে বিদেশে পাঠানোর সুযোগ থাকতো তবে তাকে সরকারের সর্বোত্তক সহযোগিতা করা হতো। দুর্ভাগ্যজনকভাবে আমরা যদি বেগম খালেদা জিয়াকে 1 বা 2 বছর আগে পেতাম তাহলে হয়তো কিছুই করার সুযোগ থাকতো। আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেলেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো তিনি সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। উপদেষ্টা আরো বলেন, আমরা চাই আগামীকাল জানাজা ও দাফন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। গণমাধ্যম ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেভাবে বিভিন্ন কাজে সরকারকে সহযোগিতা করে আসছে সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কম্বল বিতরণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 15। রাজশাহী পুরুলিয়ায় কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকালে পুরুলিয়া উপজেলায় জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া হাটে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন পুরুলিয়া থানার ওসি ফরিদুল ইসলাম। আহতরা হলেন পুরুলিয়া উপজেলার ইউনিয়নের বিএনপি সদস্য আনসার আলী, বিএনপির কর্মী সৌমিক হোসেন, দেলোয়ার হোসেন, সাব্বির হোসেন, আনসার আলীর স্ত্রী শামীমা খাতুন, আনোয়ার, আকরাম হোসেন, আব্দুল হান্নান, বেলায়েত হোসেন, ইমরান আলী, শামীম হোসেন ও রনি ইসলাম। এদের মধ্যে 5 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন আনসার আলী অভিযোগ করে বলেন, জিউপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডের বিএনপির সভাপতিত্ব আজর আলীর নেতৃত্বে তার অনুসারীদের প্রতিপক্ষ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শীতার্থ মানুষের পাশে কম্বল বিতরণের উপজেলায় ত্রাণ শাখা থেকে 18টি কম্বল ধোয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক নাজ বেগমের কাছে হস্তান্তর করা হয়। তিনি এটি তালিকা তৈরি করে দুরস্থ ও অসহায় মানুষদের জাতীয় পরিচয়পত্র সোমবার দুপুরের স্কুলে উপস্থিত থাকতে বলেন। কিন্তু এর আগেই ওয়ার্ডের বিএনপি সভাপতি আরজ আলী লোকজন নিয়ে স্কুলে গিয়ে সব কম্বল নিয়ে যান। পরে দুপুরের দিকে ইউনিয়নের বিএনপি সদস্য আনসার আলী তার লোকজন নিয়ে স্কুলে কম্বল বিতরণ করতে গেলে সেখানে জানতে পারেন আজর আলী সব কম্বল নিয়ে গিয়েছেন। এই নিয়ে প্রতিবাদ করলে এক
পর্যায়ে আরজ আলীর নেতৃত্বের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারোজ নাজ বেগম বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ও সদস্য অনুপস্থিত থাকায় একজন সরকারি কর্মকর্তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষক হিসেবে একটি ওয়ার্ড সদস্যদের দায়িত্ব পালন করছেন। সরকারি বরাদ্দের 18টি কম্বল বিতরণের জন্য দেওয়া হয়েছিল, তবে আরজ আলী দায়িত্ব নিয়ে কম্বলগুলো বিতরণ করছেন। অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আরজ আলী বলেন, তিনি বিএনপির সভাপতিত্ব ওয়ার্ডের 9টি গ্রামের দরিদ্র মানুষের মাঝে 2টি করে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি দায়িত্ব অনুযায়ী কম্বল বিতরণ করছেন। আনসার আলী কম্বল না পেয়ে ঝামেলা করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের লোকজন আহত হন। এ বিষয়ে পুটিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুপুর পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই দেশের মানুষই ছিল তার পরিবার। মায়ের মৃত্যুতে তারেক রহমানের পোস্ট। এই দেশের মানুষই খালেদা জিয়ার পরিবার, সত্তা, অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকের পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, আমার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসীর নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রার অনিঃশেষ ভূমিকা রয়েছেন। তারেক রহমান লিখেছেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজে সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচারী ফ্যাসিবাদ ও অধিপত্যের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তিনি লেখেন, ত্যাগ ও সংগ্রামের হয়েও তিনি লিখেছেন, পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোক বতর্কিত, যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তির ও প্রেরণা জুগেছে। তিনি বরাবর গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়ন শিকার হয়েছেন। তবুও ষড়যন্ত্র, শিকার ও একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্য থেকে তিনি অদম্য সাহস ও সহানুভূতি এবং দেশপ্রেমের সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তার এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক চিরস্মরণীয় হয়ে থাকবে। সর্বশেষ তারেক রহমান লেখেন, আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধা আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। 41 বছরে বিএনপির নেতৃত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারীর সময় বেগম খালেদা জিয়ার বয়স ছিল 36 বছর। তখন তিনি একজন সাধারণ মানুষ ও গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি বিএনপির চেয়ারপারসনে নির্বাচিত হন। সেই দিন দায়িত্বের 41 বছর পূর্ণ হয়েছে গত মে মাসে। এই দীর্ঘ সময় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির 3 বার খালেদা জিয়া এবং বাংলাদেশের ক্ষমতায় গিয়েছেন। 1982 সালে তিনি জানুয়ারি খালেদা জিয়ার বিএনপির প্রাথমিক সদস্য পদ নেন। 1983 সালে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন। এরপর 1948 সালের 12 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন। একই বছরের 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসনে নির্বাচিত হন। সেই সময় থেকে 41 বছরের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে 1991, 1996 ও 2001 সালে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। খালেদা জিয়ার ব্যক্তিগতভাবে এখনো কোনো নির্বাচনে হারেন। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে 41 বছর পার করেছেন বেগম খালেদা জিয়া। 1948 সালে 10 মে কাউন্সিলরের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসনে নির্বাচিত হন তিনি। এরপর থেকেই মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন এই নেত্রী। 1982 সালে 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। পরে 8 জানুয়ারি সংবাদপত্রের মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়বাদী দলের ভিত্তিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণহীন, দুর্নীতিমুক্ত ও আত্মনির্ভরশীল দেশের গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয়বাদী দল গঠন করেছিল। বিগত কিছুকাল যাবৎ আমি বিএনপির কার্যক্রমের গভীর এবং নিবিড়ভাবে লক্ষ্য করেছি। এই ঐক্যবদ্ধ আরও সংহিতপূর্ণ বিপন্ন হতে পারে এমন মনে করে আমাকে দলের দায়িত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছে। তাই দলের বৃহত্তম স্বার্থে বিএনপিতে যোগ দিয়েছি ও দলের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। দেশ ও জাতির স্বার্থে ও শহীদ জিয়ার গড়াল দলের ঐক্য সহিংসত স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য ছিল।